এরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলেরে পড়ান, একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লয়ে যাব। ক্ষমতা আবার হাদিস কয় কলা কলা। আমাকে ওয়াজে শুনি আমরা কতটা হাসা হেরাই জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সে কয়জন জান্নাতে নিয়ে পারবো, 10 জন দেখবেন ওয়াজ আছে। আর মানুষও কি করে, 4টে মেয়ে হয়েছে, অনেক পোলা হয় না, লাস্টে মানতি করছে, তা আমার যদি একটা পোলা হয় এটার হাফেজ জানাম, আল্লাহ রাস্তায় দিয়ে দিন। আরে একজন হাফেজ যদি 10 জন নিয়ে পারে, হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে, খালি আরবি ভাষাটা, কোরআনের আরবিটা মুখস্থ করছে, বাংলাটা জানে না, অর্থটা জানে না, অর্থ জানে না, শুধু এইটা মুখস্থ করছে। কই রেখা 10 জন দেব। আর যিনি কোরআন দিছেন, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন দিছেন, যিনি হাদিস দিছেন, যিনি নামাজ দিছেন, যিনি হজ দিছেন, যিনি রোজা দিছেন, যিনি যাকাত দিছেন, যিনি সমস্ত কিছু দিছেন, যিনি শরীয়ত তরিকত হাকিকত মারেফত সমস্ত কিছু দিছেন, যিনি আত্মপরিচয় দান করে গেছেন, বলে সুপারিশ করা পারবো না, কিন্তু একজন হাফেজ সাহেব 10 জন লয়ে যাবে পারবো। শুনছেন, মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো। আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন, একটা অ্যালফাবেট, একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি। আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, হা খ দাল জাল 29 হরফ পাঠ করবেন, 290 নেকি আইব। 290 নেকি। আচ্ছা, মানে আপনি সরয় নিজের ভাষা বাংলা ভাষা সরয় নেকি নাই, 1 নেকিও নাই। আলিফ গেলে 10 নেকি, সরয় গেলে কোনো নেকি নাই, ত নেকি নাই, সরায়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ওই উ ও নেকি নাই, 1 নেকিও নাই। কিন্তু আলিফ বা তা সা কইলে 1-এর 10টা করে নেকি হইব। আচ্ছা দিই তো, ক নেকি নাই, হুজুর খ কোনো নাকি নাই, গ কাই নাকি নাই, গ কোনো নাকি নাই। আচ্ছা, তাহলে এ নাকি নাই, বি সি ডি ই এফ জি এইচ কোনো নাকি নাই। তাইলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু 10টা করে নাকি দিব, একটা অ্যালফাবেটে, একটা অক্ষরে আরবির। কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন 1 নাকি নাই, উর্দুর একটা অক্ষর পাঠ করবেন 1 নেকিও নাই, আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন 1টা নেকি নাই, আপনি ইংরেজির একটা হরফ উচ্চারণ করবেন কোনো নেকি নাই, তামিলের হরফ উচ্চারণ করবেন, ওটা তো আরো বিনাশ অবস্থা। কি কথা তারাই বুঝে না ওরা ছাড়া। এই যে অবস্থা, আমাদের মাথা ওয়াশ করে ফেলাইছে। কই পাইলো এইটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে 10 নেকি? এটা কি আল্লাহ কইছে কোরআনে? এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে? যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই? আমরা কোন দোষ করছি যে আমাদেরকে বাংলাদেশ ভাষায় পাঠাইলো, আমরা সারাটা জীবন 60-70 বছর 80 বছর কথা কইলাম, একটা নেকি হইলো না। আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি, কারণ প্রতিটা হরফ তো আরবি, যা কয় তাই নেকি। হ্যাঁ, এখন বাঙালি কি হয় জানে, বাঙালির কি অবস্থা, দেশে যদি আরবি লেখা দেখেন না, ওটার করে কি সুমা দেয় ফালাইছে। ওখানে সৌদি আরব গেছে, সৌদি আনবো যে জুতা, ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা, এই জুতা দোহাই দিব না, আরবিতে লেখা জুতার প্যাকেট, হেটার মধ্যে আরবিতে লেখা অমুক সুজ। আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না, লোটো ফটো যা কত কিছু কেস করতে লেখা থাকে, অনেক সুজ, অমুক সুজ তমুক সুজ, কত সুজ থাকে, অ্যাপেক্স বাটা এরকম থাকে না, ওরকম আরবিতে লেখা, আর এই জুতাই ফিনবো না। কি অবস্থা, মরুভূমিতে যাওয়া ওখানে না। আবার গেছে অনেক পেপার তো সব আরবিতে, পায়খানার মধ্যে হাম্মাম, এটা আরবিতে লেখা, পায়খানার আরবি হাম্মাম, তার আরবিতে লেখা, ও তার ডুববো না আরবি না, এটা ঠিক হয় নাই। অনেক সবাই দিয়ে পেপার পাশার তলে দিয়া পার্কে বয়ে রয়েছে। এই যে আমি সৌদি আরবে ঘুরে আইছি, পেপার সব আরবি তো পাশার তলে দিয়ে বয়ে রয়েছে। কি রে, বাংলাদেশে সুমায় উঠাই আর এই দেশে দিহি, আরে সব আরবি তো সুমায় উঠায় না, কোরআনের একটি আয়াত সেইটা সুমা দিয়ে উঠায়। অনেক আরবে আবু জেহেল তারবি কইছে, তাহলে তো আবু জেহেল কোনো গুনাহ নাই।